বলতে চাই এটা সঠিক বিচার হোক। আর ঘুমানো হলো না, তার বড় মেয়ে এবং তার ছোট ছেলে, যেই ছেলেটি আসলে তার বাবা হত্যার ঘটনার বর্ণনা দিয়েছিল, তিনি কিন্তু তার বাবার ভিতর দেহের খাট ধরে বাবার দিকে তাকিয়ে রয়েছেন। তবে এই ঘটনায় কিন্তু সঠিক বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী সহ তার সন্তানরা। গতকালকে কিন্তু এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নের ধোপখালী এলাকায়। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 20-25 বছরের প্রবাস জীবনের ফলে তিনি তার স্ত্রী সন্তানদের একটি রাজপ্রাসাদের মতো করেই বানিয়েছিলেন, যাতে তার স্ত্রী সন্তানরা ভবিষ্যৎ ফাঁসি চাই, দুইজনের ফাঁসি চাই। এরা দুইজন আসামি আমার মা বাবাকে হত্যা করছে। হ্যাঁ, নিজেরা স্বীকার করছে, থানায় তাদের জবানবন্দি আছে। তারপরে তাদের কথা তারা রেকর্ড করছে পুলিশেরা। আমি তাদের ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। করতে পারে না, এইবার এই পরিকল্পিত আমি কাজটা করেছে। এই জন্য আমরা সুন্দর সুষ্ঠু বিচার চাই। বাড়ির সমস্ত মহিলারা ছেলেপেলে সবাই অতিষ্ঠ, এর জন্য আমরা সুন্দর সুষ্ঠু বিচার চাই। এর ফাঁসি দিয়ে আমরা এই গ্রামের শান্তি হবে, সুষ্ঠু হবে। এছাড়া আমরা এই এর বিচার পৃথিবীর মানিয়ে নেব। কোন জায়গা বিষয়? এই জায়গা বিষয়। হ্যাঁ, তারপর আপনি এই যে চিৎকার করছিলে আর আলামিনের দরিয়ালে। হ্যাঁ, মুই ওই যে একটু চুপি চুপি দেখছিলাম দুইটা। তারপরে এই যে আলামিন আমরা দেখলে তারপরে আমি লড়ান দিলে। হ্যাঁ, তুমি কোন জায়গায় আছিলা? কোন জায়গায় আছিলা? আমি এলাম কোলায় কপ্পা ছড়াইতে। দেখছিলা কোন জায়গায়? আসে এই এই যে ওই দুয়ারটার পাশে দেখছিলাম চুপি চুপি। হ্যাঁ, তারপরে আলামিন আমাকে দেখি ফেলে, তারপর পালাই গেলাম। তারপর আলামিন না ডাকিয়ে দেয়। আমি ভিডিও করতে পারি না, কারণ নতুন মাল আপনার বেশি। তোমার আব্বুকে যারা হত্যা করছে তাদের তুমি কি বিচার চাও? ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। পুলিশের ধরাই দিছি। ধরাই দিছো তুমি? পুলিশের দ্বারা কি বলছো? পুলিশের দ্বারা কইছে কি আমার মায়ের আলামিনই মারছে। ফাঁসি চাও তুমি তোমার এই বাবাকে যারা হত্যা করছে? কি ক্ষতি করছে, কি ক্ষতি করছে আর বাপে রে বাড়ি গেলেন, কি না করছে।